গুড মর্নিং বন্ধুরা। দেখুন আমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এখন বাজে প্রায় সকাল 9:30। আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি বাইরে। তো আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, তার জন্য আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছি। তার আগে একবার আবার সেই নবান্ন পুজো দেখতে চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, দিনের বেলায়ও কিন্তু আমরা ভাবলাম দিনের বেলা কেমন লাগছে বলে আবার হোটেল থেকে বেরিয়ে এখানে একবার দেখে তারপর আমরা কিন্তু গাড়িতে উঠে চলে যাব। তার জন্য কিন্তু আমরা এখানে আবার ঢুকে গেছি। এটা কিন্তু থিমটা কিন্তু দারুণ করেছে, আর একদম গ্রাম্য পরিবেশ, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো যাই হোক, আমরা কিন্তু এখান থেকে এই দেখে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর বাড়ি যাওয়ার আগে এখানকার কিছু আরও টুরিস্ট স্পট আমরা ঘুরে যাব। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো করে দিবেন, আর হচ্ছে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তো দেখুন আমরা কিন্তু বাইরের দিকে চলে এসেছি সুন্দর থিম দেখে। দেখুন বন্ধুরা, বাইরে কিন্তু একটা বজরংবলীর বড় স্ট্যাচুও বানিয়েছে, অনেকটা বড় এটা। দেখুন আমি অনেকটা দূরের থেকে ভিডিওটি করেছি, খুবই ভালো লাগলো এখানে ঘুরে। তো আমরা ওখান থেকে এবার চলে এসেছি এখানে বামাখ্যাপার বাড়ি দেখতে। এই যে বামাখ্যাপার বাড়ি দেখে আমরা আবার দেখি কোথায় যাই, খুবই কাছে মায়ের মন্দির থেকে। তো আমরা একবার এই জন্য বামাখ্যাপার বাড়িও দেখতে চলে গেলাম। তো বাড়িতে ঢোকার আগেই এখানে একটা মন্দির রয়েছে, এই মন্দিরে আমরা ভাবলাম একবার দর্শন করে নিই। তো ওই জন্য কিন্তু আমরা এই মন্দিরে চলে এসেছি। এই দেখুন এখানে মনে হয় বলি হয়। তো আপনারা কারা কারা আসছেন অবশ্যই জানাবেন। তো মন্দিরে দর্শন করে এই যে আমরা যাচ্ছি বামাখ্যাপার বাড়িতে। মন্দিরের কিন্তু গা ঘেঁষেই এই রাস্তা দিয়ে যেতে হয় এখানে। তো দেখুন এখানে অনেক কিন্তু মানে গাছ টাছও লাগায়, একদম গ্রাম্য পরিবেশ। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন কচ্ছপ রয়েছে সুন্দর। আমরা কিন্তু জলের মধ্যে কচ্ছপও দেখতে পেয়েছি। তো চলুন এখন গিয়ে দেখি। এটা কিন্তু বামাখ্যাপার গর্ভগৃহ। তো আমরা এই গর্ভগৃহটা একবার ঘুরে দেখছি, আপনারাও আমাদের সাথে থাকুন আর আপনারাও দেখতে পাবেন যে কি আছে। তো চলুন আমাদের সাথে। এই দেখুন আমার ছেলে কিন্তু এখানে কচ্ছপ দেখতে পেয়েছে, বলছে জানি না আমি কোথায় আছে। আপনারা যদি দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো চলুন আমার সাথে ওখানে দেখি ভেতরে কি আছে। দেখুন এটা বলে বামাখ্যাপার গর্ভগৃহ, যেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন। তো এখনো কিন্তু সেই বাড়িটা তেমনই আছে, মাটির বাড়ি, ওইভাবেই কিন্তু ওরা রেখে দিয়েছে। এটা কিন্তু রিনোভেশন তেমন হয়নি, বাইরেটাই গাছ টাছ লাগিয়ে ওইভাবে রেখে দিয়েছে। এমন কিন্তু এটার মধ্যে কোনো চেঞ্জেস করা হয়নি। ঘরের ভিতরটা কিন্তু খুবই ছোট বলে 5-6জন করে ঢুকাচ্ছিল। তো আমরা কিন্তু ওইরকম একসাথেই সবাই গিয়ে দেখে এসেছি। ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই বলে আমরা কিন্তু ফটো বা ভিডিও কিছুই করিনি। তো জলের মধ্যে আপনারাও হয়তো কচ্ছপ দেখতে পেয়েছেন। তো দেখে দেখে এবার আমরা চলে এসেছি তার জন্মস্থান, মানে যেই বাড়িতে উনি মানুষ হয়েছে বা ছিল। এই দেখুন এটা তার নিজের বাড়ি, জন্মস্থান। এখানেও কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য কিন্তু আমি ভিতরে ক্যামেরা করতে পারিনি। এর ভিতরে বামাখ্যাপার একটা বড় মূর্তি রয়েছে, এখানেও পূজা টুজা হয়। ওই মন্দিরেও কিন্তু, যেটা মানে মন্দির বলতে আমরা যেখানে গিয়েছিলাম ওখানেও কিন্তু পুজো হয়, মানে জন্মস্থান বা গর্ভগৃহ দু জায়গাতেই ওনার মানে মূর্তি দিয়ে পুজো করা হয়। তো আপনারা যদি আসেন তো একবার দেখে যান। আমরা কিন্তু এখানে পুজো টুজো দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম, চপ আর চা খেয়ে এবার কিন্তু আমরা রওনা দিয়েছিলাম। তো আস্তে আস্তে রাস্তায় দেখুন আমরা দেখতে পেলাম এই যে একদম গাছ থেকে পাড়া খেজুর গুড় আর খেজুরের রস। এই যে ও খেজুরের রস খাচ্ছে, ও বলছে সেটা একদম নারকেলের জলের মতন খেতে।
আপনারা কে কে টেস্ট করেছেন আমাকে কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। সবাই বলছে ও আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে সবাই মিলে খেজুরের রস খেয়ে নিলাম। ঠাকুমা এখন বলছে গুড়ের দাম টাম কমাচ্ছে ঠাকুমা। যাই হোক, উনি খেজুরের রস আর খেজুর গুড় বা ঝোলা গুড় সবই এখানে বিক্রি হচ্ছিল, আর খুবই কম দাম, খুব দাম বেশি না। এই যে খেজুরের রস দেখছেন, এটা 1 গ্লাস 10 টাকা করে, আর খেজুর গুড়ও বিক্রি হচ্ছে। আমরা কিন্তু এখান থেকে খেজুর গুড় বা খেজুরের রস সবই কিনে টিনে নিয়ে আমরা এবার আবার রওনা দিচ্ছি। এটা কিন্তু খেতে অনেকটা ডাবের জলের মতন, স্মেলটাও ডাবের জলের মতন, আর খুব কিন্তু কড়া মিষ্টি না, হালকা হালকা মিষ্টি। আমার ছেলে অল্প খেয়েছে, ও বাচ্চা মানুষ, ওরকম অত ভালো লাগেনি। যাই হোক, ও খেয়েছে, ওর বলছে ভালো, কিন্তু ওর অতটাও খাইনি। তো যাই হোক, আমরা এখান থেকে ফার্স্ট আমরা খেজুরের রস খেলাম। এই দেখুন ঝোলা গুড়, এটাও কিন্তু টেস্ট করতে দিয়েছিল, একদম পিওর। ওই যে পিছনে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওখান থেকে পেরে এনেই কিন্তু আমাদেরকে দিয়েছিল। সত্যি কিন্তু খুব টেস্ট খেতে। আপনারা যদি এই রাস্তায় যান, সাইডে দেখবেন অনেক ছোট ছোট রকম দোকান পাওয়া যায়, তো ওখান থেকে খেয়ে দেখবেন, সত্যি ভালো। আর আপনারা চাইলে নিয়েও যেতে পারেন। তো আমরা কিন্তু এখান থেকে এগুলো সব খেয়ে টেস্ট করে তারপর নিয়ে আমরা আবার রওনা দিয়েছিলাম আরেক জায়গায় যাবার জন্য। এই দেখুন আমরা এখন যাচ্ছি হলো আমরা কিন্তু এখন যাচ্ছি বক্রেশ্বর। তো চলুন আমাদের সাথে, আমরা আগে কোনোবার যাইনি বক্রেশ্বর, তো গিয়ে দেখি জায়গাটা কেমন। তারাপীঠ থেকে কিন্তু অনেকটাই দূর বক্রেশ্বর, প্রায় এখান আমাদের পৌঁছতে পৌঁছতে কিন্তু বিকেল হয়ে গিয়েছিল। এবার ওখানে গিয়ে আমরা দেখব যে বক্রেশ্বরে কি আছে। তো চলুন আমাদের সাথে বক্রেশ্বরে গিয়ে আবার দেখা হবে ওখানে কি আছে না আছে। তো ভিডিওটি কিন্তু আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমাদের সাথে, এরপর আবার দেখা হচ্ছে বক্রেশ্বরে। আমরা কিন্তু চলে এসেছি বক্রেশ্বরে। এই যে এখানে আমার ছেলেও আবার কি বলা শুরু করে দিয়েছে। তো যাই হোক, এই যে এসেছি, এখানে কিন্তু গরম জলের নাকি ঘাট আছে। তো চলুন ভিতরে গিয়ে দেখি কোথায় সেই ঘাট। এন্ট্রি ফি কিন্তু 10 টাকা করে টোকন কেটে ভেতরে ঢুকতে হয়। তো গাড়ি নিয়ে এখানে বোর্ডে লেখা আছে, যেহেতু আমরা বিকাল বিকাল হয়ে গেছে, এখন কিন্তু কোনো টুরিস্টও নেই আর কোনো গাড়ি টাড়িও ঢোকেনি। তো আমরা নর্মালি টিকিট কেটে আমরা হেঁটেই ভেতরে যাচ্ছি, যে ভিতরে কি আছে না আছে দেখার জন্য। তো চলুন আমাদের সাথে ভেতরে কি আছে দেখবেন। আপনারা তারাপীঠ আসলে আর কোথায় কোথায় যান বা কী বৃত্তান্ত আমাকে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টসে। তারাপীঠ গেলে আর কোথায় কোথায় যাওয়া যায়, তাহলে নেক্সটে আমরা যদি যাই তাহলে অবশ্যই যাব। এই দেখুন আমার ছেলে ঠাকুমার সাথে গল্প করতে করতে সুন্দর যাচ্ছে। তো দেখা যাক ভিতরে কি আছে না আছে। এই দেখুন বন্ধুরা, এটাই এই যে বন্ধুরা, আমরা কিন্তু ভিতরে চলে এসেছি। এবার ভিতরে এসে দেখা যাক কোথায় কি আছে। এই যে এদিক দিয়ে কিন্তু যেতে হয় ঘাট, মানে যে ঘাট আছে যেখানে গরম জল আছে, ওই ঘাটে স্নান করার জায়গা। তো আমাদের সাথে চলুন ভেতরে গিয়ে দেখি এখানে কি আছে আর নেই। তো এই দেখুন ভেতরটা কিন্তু এরকম আছে। তো এখান দিয়ে আমরা ভেতরে যাচ্ছি। এখানে নাকি মানে সবারই স্নানের জায়গা আছে। ওই যে ওখানে সিকিউরিটি গার্ড বসে আছে। তো চলুন দেখি ভিতরে কেমন আলাদা করা আছে। এই যে এদিকে পুরুষের ঘাট, এদিকে মহিলার ঘাট, তার মানে এদিক দিয়ে সোজা হয়তো যেতে হবে। তো চলুন আমার সাথে, ওই হাজব্যান্ডও যাচ্ছে দেখার জন্য। ও আচ্ছা, এদিকে বাঁ দিক দিয়ে হচ্ছে পুরুষের ঘাট আর ডান দিক দিয়ে মহিলার ঘাট, দুজনের দুদিক দিয়ে ঘাট কাটা আছে।
তো আমি গিয়ে দেখি মহিলাদেরটা কি আছে, হাজবেন্ড পুরুষদেরটার ওদিকে যাচ্ছে। এই যে এখান দিয়ে, বাহ, নিচে কিন্তু খুব সুন্দর ওয়াশরুম টুয়াশরুম সব আছে, ড্রেসিং রুম, মানে আপনি টেস্ট চেঞ্জ সব করতে পারবেন। এই যে নিচে প্রচুর, আর সেই ঘাট, এটা হচ্ছে মহিলাদের সেই ঘাট। দেখুন ঘাটটা কিন্তু চারদিক দিয়ে পুরো বাঁধানো আর পুরোটাই ঢাকা, বাইরে থেকে কিছুই দেখা যাবে না। এটা কিন্তু মহিলাদের ঘাট। সত্যি কিন্তু এখানে একদম সুন্দরভাবে মহিলারা এসে স্নান টান করতে পারবে। তো জলটা নাকি উষ্ণ গরম জল। তো আমি এখনো ভয় লাগছে, এখানে যেহেতু কেউ নেই তো কেমন যেন লাগছে। তো চলো দেখা যাক ওইদিকে কি আছে। তো এবার আমরা পিছন দিকে গিয়ে দেখি কোথায় কি আছে। তো আমি কিন্তু ওই দিক থেকে চলে এসেছি এইখানের ঘাটে। এটা কিন্তু পুরুষদের ঘাট বলে ঠিকই, কিন্তু এখানে ছেলে মেয়ে সবাই আসে, ইচ্ছা করলে এখানে সবাই করতে পারবে। এই যে সেই জলটা, আমার হাজবেন্ড মানে জলের মধ্যে দাঁড়িয়ে আছে। জলটা নাকি প্রথমে আমি যখন এর পা দিয়েছি জলটা ভালো, মানে অনেকটা গরম লাগছিল, কিন্তু পরে কিন্তু জলটা শরীর নিয়ে নিয়েছিল। আর এই জলে স্নান করলে নাকি শরীরের ব্যথা বেদনা সব দূর হয়। এখানে আমরা এটাই শুনে এসেছি, এই জলে নাকি সবাই স্নান টান করে। তো ওই জন্যই আমরা এসেছি। এই যে আমরা এসে এখানে সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি। এই দেখুন অনেকে স্নান টানও করছে। ওই যে মাও ওখানে পা ডুবিয়ে বসে আছে, ঠাকুমাও নামছে, বাবা নামছে, সবাই কিন্তু ওখানে জলের মধ্যেই দাঁড়িয়ে আছে। জলটা কিন্তু হালকা হালকা গরম। তো আমরা দেখা যাক কি হয়। এই জলটায় নাকি স্নান করে সবার শরীরের ব্যথা বেদনা সব চলে যায়।